ओम नमो नारायण। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरः गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। असतो मा सद्गमयो तमसो ज्योतिर्गमयो मृत्युमोहमितं गमयो यविराविर्मोहि। ओम शांति ओम शांति ओम शांति। লাইভ ফোনের অনুষ্ঠান আপনারা আমাদের শরীর সম্বন্ধীয়, আমাদের প্রারব্ধ ফল সম্বন্ধীয় বা রোগ সম্বন্ধীয় যে কোনো রকম সমস্যা থাকলে আপনারা লাইভ ফোনের অনুষ্ঠানে আসতে পারেন। কিন্তু একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, আমার একটু ভাগ্যটা বলে দিই, আমার কি হবে, এই ধরনের কোনো প্রশ্ন নিয়ে আসবেন না। যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। সমস্যা আমাদের দেহ মন আমাদের ব্লক হতে পারে, যে কোনো ধরনের সমস্যা আসতে পারে আমাদের জীবনে। কি করে সেই সমস্যা থেকে আমরা সে যোগ মাধ্যমে সে পরমপিতা পরমেশ্বরের সে রাস্তায় কিভাবে আমরা গেলে কত দ্রুত আমরা ফল পেতে পারি, কত দ্রুত আমরা সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারি, সেই সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়। আরেকটি বিশেষ ঘোষণা, আগামী 19শে অক্টোবর আমার গৃহমন্দির চন্দননগরে যোগ শিবির অনুষ্ঠিত হইবে। এই যোগ শিবিরে যারা যে কোনো ধরনের সমস্যা নিয়ে যারা আজকে ভুক্তভোগী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার দুটি মোবাইল নম্বর নিচে যাচ্ছে, আপনারা সেই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। 7003618856 আর একটি নম্বর 9088786084। এই দুটি মোবাইল নম্বরে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। বহু ক্ষেত্রে দেখছি আপনারা আসছেন কিন্তু জ্যোতিষ সংক্রান্ত প্রশ্ন নিয়ে আসছেন। জ্যোতিষ সংক্রান্ত প্রশ্ন, দেখুন, প্রেডিকশান ইজ নট সলিউশন। একটা প্রেডিকশান কখনো সলিউশন হতে পারে না। আপনাকে বলা হলো যে আপনার এটা হবে এটা হবে সেটা হবে। একটু ফোনটা নিয়ে নেব। ওম নমো নারায়ণ। কে বলছেন? নমস্কার। হ্যাঁ বাবাজি বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছি বীরভূমের নাগপুর থেকে। বলুন বাবা, কি সমস্যা নিয়ে ফোন করেছেন? হ্যাঁ, আমার সমস্যা নিয়ে বলছেন যে আমি বর্তমানে একটু মানসিক চিন্তার মধ্যে আছি। ঠিক আছে, আচ্ছা, মানসিক চাপের মধ্যে আছি। মানসিক চাপ বা মানসিক চিন্তা আমাদের কোথা থেকে আসে? শুনুন বাবা, আমার সেইটা কেন হচ্ছে করে প্রতিকার করবে একটু বলে দিলে ভালো হতো। আপনি মন দিয়ে অনুষ্ঠানটা শুনুন বাবা, আমি যেটা বলছি শুনুন। নাম্বার 1, দেখবেন আপনি অল্পেতে একটা রেগে যাওয়ার প্রবণতা আছে। অপ্রীতিকর কিছু দেখলে আপনার একটু রেগে যাচ্ছেন তো বাবা? হ্যাঁ। এটা সমস্যাটা কি বাবা? আমাদের মণিপুর চক্র কোথায় বাস না নাভির 1 ইঞ্চি উপরে, একদম ভেতর দিকে যেখানে শিরদাঁড়া, সেই চক্রটিকে বলা হয় মণিপুর চক্র। এই মণিপুর চক্র যেখানে বাস কারা, বাস কাদের না দেবরাজ ইন্দ্র, স্বয়ং ইন্দ্রের বাস। ইন্দ্রদেব কিন্তু 10 দিক থেকে কিন্তু আমাদের রক্ষা করেন। 10 দিক পালভ নম ইন্দ্রাদি, অর্থাৎ ইন্দ্রের যে 10 দিক, সে 10 দিকের কিন্তু মালিক কিন্তু ওই মণিপুর চক্রে বসে আছেন। ভাবতে হবে, বুঝতে হবে। সেই চক্রটি কিন্তু বাবাজি আপনার পরিষ্কার নয়। এবং আরেকটি বিষয় বলি, এখানে বসে আছেন কিন্তু স্বয়ং অর্জুন। দেখবেন আপনার দৃশ্যে যদি অপ্রীতিকর কিছু দেখেন, কোনো কারণে কেউ যদি কোনো খারাপ বাক্য বা কিছু বাজে কথা বলে, আপনি কিন্তু রেগে যাবেন। এই প্রবণতাটা আসছে ওই চক্র থেকে বাবা। ওখানে আবার বসে আছেন কিন্তু মা বগলা। কোনো মঙ্গলজনক কার্য কিন্তু বাবা আপনার ঘটছে না। আমি কিন্তু আপনার ভাইব্রেশনে পাচ্ছি না, তাই তো বাবা? হ্যালো বাবা, আপনি শুনতে থাকুন বাবা, ঠিক আছে? এই সমস্যাটা হচ্ছে আমাদের মণিপুর চক্র, যেখান থেকে মেইন আমাদের ঊর্জা, এটা কোটি সূর্যের প্রকাশ বলা হয়। এই চক্রটি যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমাদের যে লিডারশিপ কোয়ালিটি, একটা নতুন উচ্চতায় যাওয়া, যে আমাদের এই যে নিচে থেকে দেখুন 3 নম্বর চক্রটি রয়েছে, একদম সাদা রঙের বিন্দুটি,
সেটা হচ্ছে মণিপুর চক্র। এই মণিপুর চক্র যদি সঠিক না হয়, সেখানে কিন্তু মা বগলা বাস করে। মা বগলা কিন্তু কোনো রকম মঙ্গল কার্য কিন্তু হতে দেয় না। কারণ কি? কারণ হচ্ছে প্রারব্ধ ফল। এই ফলটা নিয়ে আজকে কেউ বলতে আসছে না। আজকে সবাই বলছে সবুজ পাথর পড়ো, নীল পাথর পড়ো, কালো পাথর পড়ো, লাল পাথর পড়ো। পাথর কোনোদিন আমাদের প্রারব্ধ ফল ক্ষয় করতে পারে? একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। কোনো মাদুলি কবচ কি পারে আমাদের প্রারব্ধ ফলটা ক্ষয় করতে? প্রারব্ধ ফল কথার অর্থ কি? না পূর্বজন্মকৃত যা কর্ম আমরা করে এসেছি, যে সুকর্ম এবং কুকর্ম, সেটা কিন্তু আমরা বর্তমানে ভোগ করছি। অর্থাৎ আমাদের অতীতে যা ঘটেছে সেটাই কিন্তু আমাদের এখন ফল। ভাবতে হবে এই প্রারব্ধ ফলটা যদি, এটা কোনো পাথর নেই, কোনো কবচ মাদুলি টোটকা করে প্রারব্ধ ফল ক্ষয় হয় না। একমাত্র পথ, কারণ এই প্রারব্ধ ফলটা কোথায় জমা হয়? আমাদের যে ষট চক্র রয়েছে কোথায় থাকে? না পিঠের ঠিক শিরদাঁড়ার ঠিক ভেতর দিকে, অর্থাৎ একদম নিচে থেকে ওপরে, একদম দুটো ভুরুর মাঝখান অবধি। একটু যদি দেখা যায়, দেখুন দুটো ভুরুর মাঝখানে ওপর থেকে 2 নম্বর চক্রটি ঠিক ওই পর্যন্ত একদম নিচে থেকে 6টি চক্র। এই 6টি চক্রের মধ্যে কিন্তু আমাদের প্রারব্ধ ফলটা কিন্তু লুকিয়ে থাকে। এই প্রারব্ধ ফলটা এবার কিভাবে আমরা বুঝবো আমাদের ডিস্টার্ব? আপনারা অনেকেই বলছেন আমার অনেক অনুষ্ঠান দেখে যে নিজেদের সমস্যা আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছি। আজকে এত সরলভাবে এত বুঝিয়ে দিচ্ছেন আপনি যে আমার কোথায় সমস্যা। দেখুন এই জায়গাটা আজকে ভারতবর্ষে কেউ বলতে আসেনি। আজকে কেউ বলছে না যে আমার যে প্রবলেমের উৎপত্তি স্থলটা কোথায়। আমি হাজারো ওষুধ খাচ্ছি, আজকে 3 ঘন্টা পর দেখা যাচ্ছে আমার ব্যথা হয়েছে, 3 ঘন্টা পর্যন্ত আমার ব্যথার ওষুধটা কিন্তু কাজ করছে আমাদের স্থূল দেহ, 3 ঘন্টা পর আবার কিন্তু সেই ব্যথাটা চলে আসছে। তাহলে সমস্যার উৎপত্তি স্থলটা কোথায় সেখানে কিন্তু আমরা কেউ পৌঁছানোর কথা বলছি না, ভাবছি না, একবারও সে পথে এগোচ্ছি না। কি করলে আমার ভালো হবে, কোন ক্রিয়াটা করলে আমি একটা উন্নততর জায়গায় যেতে পারবো, আজকে কেউ বলে বুঝিয়ে দিচ্ছে না। আজকে জ্যোতিষীর কাছে গেলেই এই পাথরটা পড়ো, নীল পাথর, লাল পাথর, সবুজ পাথর। পাথর কখনো আমাদের যে কার্মিক অ্যাকাউন্টের যে ডেফিসিয়েন্সি, সে ডেফিসিয়েন্সি কখনো ক্লিয়ার করতে পারে? আমাদের ইমোশনাল ব্লক, আমাদের যে মেন্টাল ব্লক, এই যে এসছিলেন কলার, তার মেন্টাল ব্লক হয়ে রয়েছে, এই মেন্টাল ব্লকটা কি করে ক্লিয়ার হবে? মেন্টাল ব্লকটা একমাত্র কি হবে? যোগ, একমাত্র পথ। এই যোগ পথে আমি যে বিদ্যেগুলো শেখাই, এই 15 থেকে 20টা বিদ্যে, আগামী 19 তারিখ আমার বাড়িতে যোগ শিবির হবে। তো এই দ্বিতীয় দিন এই যোগের মাধ্যমে কি করে আমরা সেই উচ্চতায় যেতে পারবো, কি করে আমাদের মেন্টাল যে স্ট্রেস রয়েছে, আমাদের ভয় রয়েছে, আমাদের দুঃখ রয়েছে, আমাদের ব্যথা রয়েছে, আমাদের জ্বালা রয়েছে, আমাদের যন্ত্রণা শরীরে কিছুতেই যাচ্ছে না, শরীরের নিম্নাংশে প্রচুর যন্ত্রণা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কিছুতেই যাচ্ছে না, এই যে জায়গাগুলো রয়েছে, এবং আমার দেহে কি এত নেগেটিভ এনার্জিতে ভর্তি থাকার ফলে আমাদের যে ওরাটা একদম ব্ল্যাক হয়ে রয়েছে, কালো হয়ে রয়েছে, সে কালো ওরাটা থাকার জন্য আমরা কোনো পজিটিভ কর্ম করতে পারছি না, কোনো রূপ পজিটিভ কর্ম আমরা করতে পারছি না, কোনো সাকসেস আমরা পাচ্ছি না, কোনো ভালোবাসা আমরা পাচ্ছি না। বিনিময়ে আমরা ভালোবাসা দিচ্ছি, কিন্তু তার রিটার্ন স্বরূপ যে আমি পাবো, সেই জায়গাটা একটা ডিস্টার্ব। কেন ডিস্টার্ব হলো, এটা কি কখনো আমরা ডুব দিয়ে দেখেছি? তা আমরা ডিস্টার্বটা কেন হলো আমার জীবনে, কেন এত ক্ষয়ক্ষতি হচ্ছে, কেন এত অর্থের হাহাকার আমার জীবনে? কারণ হচ্ছে প্রারব্ধ ফল। এই প্রারব্ধ ফলটাকে যদি ডিলিট করা যায়, এই প্রারব্ধ ফলটাকে যদি ক্ষয় করা যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই সুখের মুখটা কিন্তু আমরা দেখব। যে সুখ শান্তির আশায় আমি কিন্তু ঘর বেঁধেছি, সে সুখের মুখটা দেখতে গেলে, সেই অর্থের মুখটা দেখতে গেলে, বা আমাদের আরোগ্য প্রাপ্তির দিকটা দেখতে গেলে আমাদের কিন্তু প্রারব্ধ ফল অর্থাৎ সূক্ষ্ম দেহে যেতে হবে। আজকে প্রারব্ধ ফল কোনো ক্যামেরায় কিন্তু ধরা পড়বে না, কোনো মেশিনারিতে বা কোনো টেকনোলজিতে, হাই টেকনোলজি মেশিনও নেই যে প্রারব্ধ ফলটাকে দেখা যাবে, আমাদের দুঃখ ব্যথাটাকে দেখা যাবে। উপায় একমাত্র, সেটা হচ্ছে যোগ। একমাত্র যোগ অভ্যাস করতে হবে। এই হেড টু টো, আমাদের পায়ের আঙুলের মাথা থেকে আমাদের মাথা পর্যন্ত যখন আমরা বাতাসটাকে প্রবাহিত করব,
এন্টায়ার বডিতে যখন বাতাস প্রবাহিত হবে, যখন পরম পিতা পরমেশ্বরের সেই ভালোবাসার সাথে সেই আলোটা আমাদের মধ্যে আমরা প্রবাহিত করতে পারবো, তখন দেখতে পারবো আমাদের শরীরে যত ব্যথা আছে, যত ডিস্টার্ব আছে এবং বহু সিম্বল আছে। আমি রেকি ফার্স্ট ডিগ্রি প্রসঙ্গেও গতদিনও বলেছি, যারা আসছেন আমার যোগ শিবিরে, যারা কেউ হয়তো ফার্স্ট ডিগ্রি করেছেন, মেবি হতে পারে ফার্স্ট ডিগ্রি করেছি কিন্তু কোনো কাজ হয়নি। দেখুন বাবা, আমি বারংবার একই কথা বলি, ফার্স্ট ডিগ্রিতে 4 বার দীক্ষাদান না করলে কোনোদিন কিন্তু দীক্ষাদান পর্ব সমাপ্ত হয় না। অর্থাৎ 4 বার দীক্ষা দিতে হয় এই ট্র্যাডিশনাল ওয়েতে, এই গতানুগতিক ওয়েতে। আমাদের যে যোগের বিদ্যাতে কিন্তু একদম কমপ্লিটলি নন ট্র্যাডিশনাল যদি একবার দীক্ষাদান দেওয়া হয়, একবার তাকে চার্জ করা যায়, তাহলে কিন্তু তার কুলকুণ্ডলিনী শক্তি কিন্তু জাগরিত হয়। যখন এই বাইরের দরজাটা খুলে যাবে, তখন সাথে সাথে কিন্তু এই যে নিচে থেকে মূলাধার চক্র থেকে একদম উপরে সহস্রধার চক্র পর্যন্ত এন্টার যে সরু পেঁপের ডাটির মতো একটা সূচকে যদি 1000 দিয়ে ভাগ করা যায়, এতটাই সরু ছিদ্র এবং তলায় একটি বন্ধ দরজা রয়েছে সাধারণের, সে বন্ধ দরজাটাকে ওপেন করতে হবে। আজকে রোগ মুক্তি কি করে হবে? আজকে পারদ্য ফল কি করে ক্ষয় হবে? আজকে আমরা অর্থনৈতিক ডিস্টার্ব, দেখা গেল যে আমার ব্যথা বেদনা যাচ্ছে না মূলাধার চক্র থেকে, কিছুতেই যাচ্ছে না, বা আমাদের এই পাইলস, এই ফিস্টুলা থেকে আরম্ভ করে আজকে হার্টের প্রবলেম, আজকে লিভার, আজকে কিডনির এত সমস্যা, এত পেশেন্ট, তার কিডনির মূল সমস্যাটা কোথায়? আজকে ওষুধের দ্বারাই কিন্তু আমাদের স্থূল দেহের চিকিৎসা হয়। কখনো কি আমরা কেউ বলেছি বা কেউ বলেছে যে সূক্ষ্ম দেহে যেতে হবে, যেখানে এই রোগটার উৎপত্তি স্থল? আমাকে বহু মানুষ প্রশ্ন করছেন আজকে যে বাবাজি আপনি বলছেন যে আর্থারাইটিসের মূল কারণ হচ্ছে যারা নিখুঁত করে কাজ করে তাদের আর্থারাইটিস হয়, যারা আত্মসমালোচনা করেন তাদের আর্থারাইটিস হয়। এটা কোন গ্রাউন্ড থেকে বলছেন? দেখুন বাবা, আজকে হাজার হাজার বছর পূর্বে ঋষিরা যোগীরা কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন। আজকে কিন্তু কেউ আমরা কিন্তু আমাদের ভারতীয়রা কিন্তু তাকে মান্যতা দিইনি। আজকে আমাদের থেকে বিদ্যে শিখছেন বিদেশিরা, শিখে আমাদেরকে শেখানোর চেষ্টা করছেন, যেটা আমাদের অরিজিন, যেটা আমাদের বিদ্যে, আমাদের নিজস্বতা, ভারতীয় যোগ। আজকে সারা পৃথিবীতে মানুষ কিন্তু এই ভারতীয় যোগটাকে কিন্তু খুব কাছে করে নিয়েছে। তারা প্রত্যেক দিন শত কাজ রেখেও কিন্তু তারা প্রত্যেক দিন দুবেলা কিন্তু অনুশীলন করে, যার যার সময় মতো। আজকে তারা দেখতে পারছে, তারা বুঝতে পারছে যে আমি যদি যোগ অভ্যাসটা করতে পারি, আমার দেহের মধ্যে যত রোগ আছে সমস্ত চলে যাবে। আমাদের যে মনের মধ্যে আমাদের যে আত্মিক কষ্ট রয়েছে, আমরা সমস্তটা কিন্তু আমাদের দূরীভূত হয়ে যাবে। আমাদের যে সাকসেস, আমাদের যে সফলতাটা, আমাদের জীবনের যে সফলতা, যে উচ্চতায় নিয়ে যেতে চাইছে, একমাত্র উপায় হচ্ছে যোগ মাধ্যম। যে যোগ মাধ্যমে এই সূক্ষ্ম দেহে যে কারণগুলো লুকিয়ে আছে, সে কারণগুলো কিন্তু দূরীভূত হয়। তখন কিন্তু বোঝা যায় আমি কোন মানুষটা ছিলাম। দেখুন, আপনাকে অভ্যাস আপনাকেই করতে হবে। গুরুরা আপনাকে পথ দেখিয়ে দেবে, যে পথে গেলে আপনি সাকসেস পাবেন। আমি গেলাম না, আমি তো সাকসেস পাবো না। আর প্রারব্ধ ফল আপনার হয়ে কেউ ক্ষয় করতে পারবে না। কোনো মেডিসিন এখনো আবিষ্কার হয়নি প্রারব্ধ ফল ক্ষয় হওয়ার। আর ভারতীয় যোগীদের কোনো কথা বিজ্ঞান আজ পর্যন্ত কিন্তু খণ্ডন করতে পারেনি। আজকে যে সূক্ষ্ম দেহের কথা বলছি, যেখানে রোগটা লুকিয়ে আছে, যে রাগ, আমাদের রাগের মধ্যে কিন্তু আমাদের রোগ লুকিয়ে রয়েছে। তাহলে আমরা রাগ যদি না করি তাহলে রোগ হবে না। তা রাগটা কোথায় লুকিয়ে আছে? কেন রাগ হলো? না, আমরা ভাবনা ভাবলাম। কত ভাবনা ভাবলাম প্রতিদিন? প্রায় 70 থেকে 72 হাজার বার। কিভাবে ভাবছি? আমরা প্রত্যেক 9 সেকেন্ডে আমরা কিন্তু এক একটা ভাবনা ভাবছি। 9 সেকেন্ড অন্তর কিন্তু আমাদের ভাবনাটা পরিবর্তন হচ্ছে। যেটা ভাবছি আমরা, এটা বিষয়টা ভাবার বিষয়, সেটা কিন্তু সাথে সাথে কিন্তু ইউনিভার্সে চলে যায়। আমরা সারা দিন কিন্তু খুব বাজে চিন্তা করছি, ম্যাক্সিমামটাও বাজে চিন্তা, অমূলক চিন্তা, যে চিন্তার কোনো মানে নেই। একটা করতে হবে যেন চিন্তা। কেন করব? ভাবতে হবে। আজকে এই মুহূর্ত থেকে এই যে চিন্তাটা করছি, ইউনিভার্সে কিন্তু সেই চিন্তাটা চলে যাচ্ছে। ইউনিভার্স কিন্তু আপনাকে সেই চিন্তাটা ঘুরিয়ে দিচ্ছে। ধরুন
আপনি একটি মানুষের সম্বন্ধে খুব বাজে চিন্তা করলেন, ঠিক আছে, সে বাজে ভাবলেন বা আপনাকে কটু কথা বলেছে বলে আপনি ভাবতে বাধ্য হয়েছেন। এভাবে ভাবুন না, তাকে ডিলিট করে দিন। ঠিক আছে, মানতে পারছেন না, সে আমাকে আপনাকে খুব কষ্ট পীড়াদায়ক কথা বলেছে, সেই কথাটাকে যখন আপনি ভাববেন, সে নেগেটিভ কথা যদি হয়, সেটা কিন্তু ইউনিভার্সে চলে যাবে। দেখুন, সে বলেছে, সে ভেবেছে, তার ফলটা সে পাবে, আপনি পাবেন না। এই অভিশাপ অভিশাপ কিছু নয়, তার ফলটা সে পাবে। আপনি ভাবুন যে ও শত্রু আমার মিত্র হয়েছে, এটা ভাবা যেতে পারে। এটা যখন ভাববেন তখন কিন্তু পজিটিভ ভাবছেন, আপনার কাছে কিন্তু পজিটিভ এনার্জি নিয়ে কিন্তু সেটা ঘুরে আসবে। আজকে একটা বাজে ভাবনা, দেখুন একটা ফ্লাইং ডিস্ক আপনি ছুড়লেন, ফ্লাইং ডিস্কটা কিন্তু আপনার কাছে কিন্তু ঘুরে আসবে। দেখা গেল ঘুরে এলো 30 বছর পর বা 50 বছর পর, তখন কিন্তু আপনি বললেন যে না, আপনার মতন ভালো মানুষ তো নেই, তাহলে আমার জীবনে এত কেন কষ্ট। আজকে 2 মাস হয়েছে বিয়ে, তা 2 মাস পরে বলছে বাবা আমার হাজবেন্ড আমাকে মেনে নিতে পারছে না। আমি একটি কথা বললাম, মা আপনি কি খুব রেগে যান? বলছে হ্যাঁ। কারণ হচ্ছে মণিপুর চক্র, আপনি কাউকে কষ্ট দিয়ে এসেছেন, বিগত জন্মে আপনি কষ্ট দিয়েছেন, আপনার জন্য আপনার পরিবার চোখের জল ফেলেছে, যে চোখের জলটা কিন্তু আপনার কাছে ঘুরে এসছে জীবনে। শিক্ষাগত যোগ্যতা থেকে আরম্ভ করে অতীব সুন্দরী সে, অথচ তাকে কিন্তু মানুষ আনন্দের সাথে গ্রহণ করতে পারছে না। তার কারণটা কোথায়, কেন হচ্ছে এটা? এই যে মাঙ্গলিক, এই যে কাল সর্প দোষ আজকে জ্যোতিষীরা বলছে, আজকে পাথর পড়ো কবচ পড়ো, এটা কখনো যায় সম্ভব নয়। কারণ ওই যে চক্রটি রয়েছে, চক্রটা ক্লোজ ডোর হয়ে রয়েছে, এই চক্রটাকে মুখ করাতে হবে। এই 10 পাপড়ি বিশিষ্ট মণিপুর চক্রে যে চক্রটা, সেই চক্রটা কিন্তু ব্ল্যাক কালারে ভর্তি হয়ে গেছে। আজকে তাকে তো পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করা কোনো সাবানও নেই, কোনো সার্ফও নেই, শ্যাম্পুও নেই, একমাত্র উপায় হচ্ছে যোগ। যোগের মাধ্যমে আপনাকে ডুব দে রে মন কালী বলে। দেখুন, যখন আপনি যোগে বসবেন, তাহলে তখন কিন্তু দেখতে পাবেন হাজারো চিন্তা, হাজারো বিচার কিন্তু আপনার মধ্যে আসবে। একটি ধরুন, আপনি একটি ছোট টিপ নিয়ে, একটি লাল টিপ নিয়ে একটা মস্তক গ্রীবা মেরুদণ্ড করে আপনি জাস্ট আপনার দুটো ভুরু সোজাসুজি ওটাকে প্রেস করে রাখুন। আপনি ভাবুন, আপনি প্রথম প্রথম তাকিয়ে অভ্যাস করুন যে আমি কোনো চিন্তা করব না, ওই লাল টিপটার দিকে অন্তত পক্ষে 2 মিনিট, আমি 2 মিনিটই বলবো, 2 মিনিট তাকিয়ে থাকবো, কোনো চিন্তা করব না। আপনি দেখতে পাবেন যে হাজারো চিন্তা, ঘরের চিন্তা, কাউকে টাকা দিয়েছেন বা টাকা পাচ্ছেন না তার চিন্তা, বিভিন্ন রকম চিন্তা আপনাকে কিন্তু গ্রাস করবে। কারণ কি? এর কারণ হচ্ছে আপনি স্রোতের বিপরীতে আসতে চাইছেন। স্রোতের বিপরীতে সাঁতার কাটা খুব কষ্ট। আমি একটি কথা বলি, দেখুন আপনারা জ্যোতিষের কাছে হাজার হাজার লোক যাচ্ছে, যোগীদের কাছে আসতে গেলে কিন্তু স্রোতের বিপরীতে আসতে হবে। স্রোতের বিপরীতে সাঁতার যে কাটতে পারবে সে কিন্তু জীবন যুদ্ধে জয়ী হবে। এই পয়সায় সব নয়, অর্থ দিয়ে কিছু হবে না। বারংবার বলি, শ্মশান ঘাটে কোনো লকার নেই। এই যে আমরা মানুষের মতো মানুষ হব, স্রোতের বিপরীতে যখন আমি সাঁতার কেটে আসতে পারবো, তখন আমি বুঝতে পারবো হু অ্যাম আই। আজকে লাল টিপের মধ্যে তাকিয়ে দেখুন, 2 মিনিট একদম স্থির হয়ে বসে, একদম মস্তক গ্রীবা মেরুদণ্ড স্কেল করে নিয়ে, একটা স্কেল পেঁপের ডাটির মতো ভুঁড়িটাকে সামনের দিকে এগিয়ে দিন। শুধু 2 মিনিট চিন্তা শূন্য হয়ে থাকুন। প্রথম হয়তো খুব কষ্ট হবে, না আমি বুঝতে পারছি, বসুন, জোরপূর্বক বসুন। অভ্যাসে কিন্তু বহু মুক্তি। যখন আপনি অভ্যাস করবেন 1 দিন 2 দিন 3 দিন, আপনি দেখতে পাবেন যে আমার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড কাল আমার ধ্যানটা স্থায়ী হয়। তারপর আপনি চোখটা বন্ধ করে দিন, 1 দিন করুন। প্রথম দিন করার পর চোখটা বন্ধ করে দিয়ে ওই টিপটাকে দুটো মনে করুন আপনার দুটো ভুরুর মাঝখানে আপনি দেখছেন। ভাবনাটা দেখবেন, তখন দেখবেন প্রায় 30% থেকে 40% ভাবনাটা কিন্তু চলে যাচ্ছে। আমি ভাববো বারবার চলে যাবে, এডাল থেকে ওটা। আমাদের মনের জন্মভূমি তো আমাদের দুটো ভুরুর মাঝখানে, তার দুটো ভুরুর মাঝখানে যখন আমি চোখ বন্ধ করে তাকাবো, বিভিন্ন ভাবনা। তো ভাবনাটাকে কিন্তু যখন আপনি ভাববেন না, আমাকে তো যোগীজি বলেছেন আমি ভাবতে না, তাহলে ভাববো না, এই সংঘর্ষটা আপনার মধ্যে কিন্তু চলতে থাকবে।
চলতে চলতে দেখা গেল 5 সেকেন্ড 10 সেকেন্ড কিন্তু আপনার ধ্যানটা কিন্তু স্থায়ী হলো। ধ্যানটা যখন স্থায়ী হবে তখন কিন্তু আপনার ওম নমো নারায়ণ। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ মা, কি নাম? সুশান্ত দাস। বলুন। ওই চাকরির ব্যাপারটা বলছিলাম, জন্ম তারিখটা কি বলবো? মা একটু অনুষ্ঠানটা দেখুন, এটা জন্ম তারিখের অনুষ্ঠান নয়, চাকরি প্রাপ্তি। এই প্রাপ্তির জায়গাটা কোথা থেকে আসছে মা? জন্ম তারিখ বলবেন, আপনাকে বলবো ওই পাথরটা পড়ুন। এইটা কোনো পাথর কবজ মাদুলি টোটকার প্রোগ্রাম নয়। যোগের মাধ্যমে কি করে আমরা সেই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারবো, পৌঁছতে পারবো, আমি সেই বিষয়ে কথা বলি মা। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, বহু অজানা তথ্য জানতে পারবেন মা। তো এই জায়গাটা বুঝতে হবে। আজকে চাকরি প্রাপ্তি বললেন, ওনাকে বলে দিই, মূলাধার চক্র যদি কারোর পরিষ্কার থাকে তাহলে কিন্তু সে অনেক উচ্চতায় তারা যেতে পারে। একদম ঠিক নিচে লাল বিন্দুটি দেখবেন, তার সুগন্ধ দুর্গন্ধ সহ্য করতে পারবো না, খুব রাগ হয় দুর্গন্ধ থেকে। এটা যদি হয় বুঝে নিতে হবে তার জায়গাটা কিন্তু ব্লক আছে, তার সাকসেসের জায়গাটা কিন্তু ব্লক। আজকে মূলাধার চক্র, ওখানে বসে আছেন শনি মহারাজ, স্বয়ং দক্ষিণা কালী, স্বয়ং ব্রহ্মা মা সরস্বতী। একজন বলছেন আমি প্রচুর আমার ডিগ্রি রয়েছে, অথচ আমি সেই চাকরিটা পেলাম না, বা সেই জায়গাটা, সেই অর্থটা আমি রোজগার করতে পারছি না। আমার মধ্যে ক্যাপাসিটি আছে কিন্তু আমি পৌঁছতে পারছি না। কারণ হলো ওখানে শনি মহারাজ দক্ষিণা কালী তার ফেভার নয়। আজকে ফেভার নয় বলে কিন্তু তার সেই উচ্চতায়, যে উচ্চতায় যেতে চাইছে বা সাকসেস চাইছে, কিন্তু পারিনি। অথচ স্বয়ং ব্রহ্মা এবং মা সরস্বতী, ব্রহ্ম জ্ঞান দেওয়ার অধিকারী ব্রহ্মা ছাড়াও কিন্তু মা সরস্বতী তাকে কিন্তু সেই বিদ্যাটা দিয়েছেন বলেই তার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কিন্তু হাই। কিন্তু এইদিকে দেখা গেল তার দুর্গন্ধ নিয়ে তার খুব রাগ। আজকে দুর্গন্ধ নিয়ে রাগ। আজকে শনি মহারাজের স্থান কোথায়, আজকে শনি মহারাজের রং কি, এগুলো ভাবতে হবে, বুঝতে হবে। তার গুরুকে দক্ষিণা কালী, উনিও কিন্তু রুষ্ট হয়ে আছেন। কি না, পচাগন্ধ দুর্গন্ধ একটা নাকে গেলে কিন্তু তার রাগ হয়, নাকে নির্দেশ বহন করে ওই মূলাধার চক্রে, সে সাকসেস পাচ্ছে না। এই বিষয়ে যাই হোক, আমি বহু এপিসোড আমার দেওয়া আছে ইউটিউবে, YOGI যোগী সুশান্ত টাইপ করে যদি আপনারা ইউটিউবেও দেখেন, আমার এই মূলাধার চক্র বিষয়ক আমার এপিসোড করা আছে একাধিক, একটু দেখে নিন। নিজেদের সমস্যা, আমরা যে সমস্যা আছি নিজেরাই জানতে পারবো যে কি করে সেখানে সাকসেস আমি পেতে পারি। সাকসেস পাওয়ার জন্য একটু সংযুক্ত হতে হবে। আমি বিভিন্ন জেলায় আমি যোগ শিবির আরম্ভ করেছি। কলকাতাতেও বহু যোগ শিবির আমার এই মাসেও হয়েছে। আগামী মাস থেকে প্রত্যেকটা জেলায় যোগের জন্য যাব। তো কৃষ্ণনগর বলুন, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, রামপুরহাট, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমি কিন্তু আগামী মাস থেকে মাসে একদিন করে কিন্তু যোগ শিবির করব। যারা যোগ শিবিরে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমি তাদেরকে ডেট সম্বলিত সমস্ত কিছু আমি তাদেরকে জানিয়ে দেবো। দক্ষিণ কলকাতায় কবে, উত্তর কলকাতায় কবে, বারাসাতে কবে, আমি সমস্ত জানিয়ে দেবো। এটা আগামী মাস থেকে আমি স্টার্ট করছি। প্রত্যেক জেলায় মাসে একদিন করে আমি যাব। তো যোগের বিষয়ে বলি, তখন ওই লাল টিপের বিষয়ে এসেছি। তো ধীরে ধীরে দেখতে পাবেন আপনার ধ্যানটা কিন্তু স্থায়ী হবে। যত ধ্যান গাঢ় হবে, যত অক্সিজেন কী করে আমি ভরবো, আমাদের শরীর অক্সিজেন কম হওয়ার জন্য কিন্তু আমাদের অনেক বিপত্তি শরীরে কিন্তু আসে। যে অক্সিজেনটা এবং তার সহ আমি পরমপিতার লাভ অ্যান্ড লাইট আমি কি করে বয়ে আনবো আমার শরীর থেকে, এই নেগেটিভ এনার্জি আছে, এই যে কি করে আমি ডিটক্সিফিকেশন করব, সেই বিদ্যাটা, সেই কৌশলটা তাদেরকে আমি শিখিয়ে দিই আমার যোগ শিবিরে। আমি শিখিয়ে দিই পরমপিতা পরমেশ্বরের ভালোবাসার সাথে সেই আলোটা আমাদের সহস্রদার ঠিক মাথার উপর থেকে কি করে আমাদের সারা শরীরে প্রবাহিত হবে। যখন প্রবাহিত হবে তার সে নিজেই বুঝতে পারবে আমার শরীর কত হালকা হয়ে গেল। বহু দর্শনের বিষয় নিয়ে কিন্তু আজকে কেউ কথা বলতে আসছে না সারা ভারতবর্ষ। আজকে যখন তাকে আমি কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ করছি, সাথে সাথে তাকে বলছি চোখ বন্ধ করে দেখুন আপনার আত্মা কে, কত লক্ষ লক্ষ জন্ম আপনি বয়ে বেরিয়েছেন, লক্ষ যোনি ভ্রমণ করেছেন, আপনার সেই আত্মাটাকে আপনি মন ভরে দেখুন। তারা বলছে এটা আমার আত্মা, যে হ্যাঁ এটা আপনার আত্মা। চোখ বন্ধ করে সেটা কিন্তু দেখা সম্ভব। এবং আরো পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদ সহ বহু আলো। সেখানে তো কোনো মূর্তি নেই, এখানে নিরাকার, এখানে কোনো সাকার নেই। এই মা দুর্গার যে রূপটা দেখছি আমরা, ভেতরে কিন্তু আমাদের চলে
আমাদের ভেতরে কিন্তু সেই লাভ অ্যান্ড লাইট, মায়ের সেই আশীর্বাদ চলবে। এই যে মা এই দুর্গা পুজো বা জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, এই তিনটি জায়গায় তিনটি এই যে লাইট, এই যে আলোর বিচ্ছুরণ কিন্তু আমাদের মধ্যে কিন্তু হয়। প্রত্যেকটা চক্রে তার কিন্তু বর্ণ রয়েছে, তার কিন্তু আলোর খেলা রয়েছে। যখন আমি চক্র ভেদ করব বাতাস দ্বারা, তখন কিন্তু প্রত্যেকটা চক্র যখন ওপেন হবে, তখন বুঝতে পারবেন আপনার সাকসেস হতে বাধ্য। প্রত্যেকটা চক্রের মধ্যে কিন্তু সফলতা লুকিয়ে রয়েছে, এবং প্রত্যেকটা চক্রের মধ্যে লুকিয়ে রয়েছে কি না আমাদের প্রারব্ধ ফল, যে কর্মটা নিয়েছি। বলছে আমার কাছে প্রচুর অর্থ আছে, নিচের তিনটে চক্র পরিষ্কার, কিন্তু ভালোবাসা আমি পাই না, জীবনে কারোর কাছে আমি ভালোবাসা পেলাম না, যায় অশান্তি, ঘরে অশান্তি কেন হচ্ছে? আজকে মূল বিষয়টা কোথায়? আজকে সে বাস্তুতে কিন্তু নেগেটিভ এনার্জিতে ভর্তি। কেন ভর্তি? আজকে সে বাস্তুতে কেন নেগেটিভ এনার্জি ভর্তি? এক হতে পারে কেউ বান টুকটাক এসব করেছে, সেই বিদ্যেটা কিভাবে কাটাবো? সেই বিদ্যেটা কাটানোর মন্ত্র আছে, তার বহু বিদ্যে আছে। শুধুমাত্র 108 বার মন্ত্র উচ্চারণ করে নিজের গায়ে 3টে ফু দিলে কিন্তু যত ওস্তাগার থাক বান কিন্তু কেটে যাবে। বহু বিদ্যে আছে, বহু সিম্বল আছে। এরকম আমি শিখিয়ে দিই তাদেরকে যে কোন সিম্বল ড্র করলে গৃহে যতই করুক না কেন, যে করছে তার কাছে ওটা রিটার্ন চলে যাবে। দেখুন, আমি কখনো বেইমানি ভাবনা আমি ভাবতে যাব না। আমি কি চাইবো? আমার পরিবার নিয়ে আমাদের গৃহ যেন সুরক্ষিত থাকে। কিভাবে সুরক্ষিত রাখবো? কোন দেবদূতকে ডাকলে আমাদের গৃহ সুরক্ষিত থাকবে? কোন দেবদূতকে ডাকবো আমরা সাকসেস পাবো? কাকে ডাকলে আমি আমার ভালোবাসার যে পাত্র বা পাত্রী তাকে আমি আমার মতন করে পাবো? কিভাবে আমরা সে সাকসেসটা পাবো? কিভাবে আমার অর্থের জায়গাটা আসবে? কি করে আমার ব্যবসা চলছে না বা প্রমোশন হচ্ছে না, কি করে পাবো? প্রচুর সিম্বল আছে, যোগীদের প্রচুর সিম্বল কিন্তু দিয়ে গেছেন। সত্য সাই বাবা থেকে আরম্ভ করে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, স্বামী যোগানন্দগিরি মহারাজ, বাবাজি মহারাজ, প্রত্যেকে কিন্তু বহু বিদ্যে কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সে বিদ্যে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, সে লুপ্ত হয়ে যাচ্ছে। সে বিদ্যে, বহু বিদ্যে আছে যোগীদের, ঋষিদের, বহু নাগা মন্ত্র আছে, নাগা তন্ত্র আছে, লক্ষ্মী প্রাপ্তির বহু জিনিস আছে, বহু সিম্বল আছে। যে সিম্বলটা ড্র করলে অচিরেই কিন্তু আমরা ব্লক ক্লিয়ার হয়, আমাদের যে ভিশনটা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের যে বন্ধ দরজা কি করে ওপেন হবে তারও সিম্বল রয়েছে। সে সিম্বলটা যদি ড্র করা যায়, বা আমাদের কাছে কাস্টমার আসছে না বা ব্যবসাটা বৃদ্ধি হচ্ছে না, কোন সিম্বল 11 বার ড্র করব, 11 বার ড্র করলে সাথে সাথে কিন্তু সেটা হবে। কোন সেই মন্ত্র বা কোন সেই সংখ্যা আমরা সামান্য বাঁ হাতে যদি সবুজ কালি দিয়ে সেই সংখ্যাটা যদি লিখতে পারি, আমরা কিন্তু সেই অর্থনৈতিক যে জায়গাটা আমাদের কিন্তু ফ্লোটা কিন্তু আসারম্ভ হয়ে যাবে। তেজপাতার উপর প্রয়োগ কি করে প্রয়োগ করব, কোন সিম্বল প্রয়োগ করব, দিনে কতবার করব, বা আমাদের মোমবাতির উপর প্রয়োগ আছে সেটা আমি করে দিই। আরেকটি বিষয় সেটা হচ্ছে সন্দক নুন, যে নেগেটিভ এনার্জি আমাদের ঘরে আছে, আমাদের দেহেতে আছে, সেই নেগেটিভ এনার্জি কি করে আমি ওয়াশ আউট করবো, বার করব, সেই সন্দক নুনের উপর আমি একটা চার্জ করে দিই। সাথে সাথে সন্দক নুন বহু অংশে কিন্তু তার রিচার্জ যখন হয়ে যাবে, তার ঘরে যখন সে জল দিয়ে মুছবে, সেই জলের মধ্যে যদি সামান্য সন্দক লবণ ফেলে জলটা যদি বাইরে ফেলে দেওয়া যায়, এনটায়ার নেগেটিভ এনার্জি কিন্তু বেরিয়ে যাবে। এই প্রচুর বিদ্যে, এই 15 থেকে 20টা বিদ্যে আমি কিন্তু তাদেরকে শিখিয়ে এই যোগ শিবির 19শে অক্টোবর চন্দননগর গৃহ মন্দিরে আমি করতে চলেছি। যারা আর মাত্র সামান্য সময়, যারা আসতে ইচ্ছুক আছেন, বহু মানুষ আসবেন, যারা আসতে ইচ্ছুক আছেন সত্য যোগাযোগ বাঞ্ছনীয়, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। আমি চাইবো যে আমি কে জানতে, আমি যখন জানতে পারবো আমি একজন আত্মা স্বরূপ, তখন কিন্তু আমাদের দেহ মন সংস্কার দ্বারা গঠিত যে আমাদের রয়েছে একটা সাইডে রয়েছে আত্মা কিন্তু চাইছে পরমপিতা পরমেশ্বরের সাথে কানেকশন, তার সাথে কিন্তু দূরীশূন্যতা, সে দূরীশূন্য কী করে করতে হয় সেই বিদ্যে আছে, বহু তান্ত্রিক বিদ্যে আছে। এরকম 1960 সালের পর ভারতবর্ষে এমন মন্ত্র আমি পেয়েছি যে 1960 সালের পর এখানে আজ পর্যন্ত কেউ পাইনি। সেই মন্ত্রটা কি? সেই মন্ত্র যে স্বয়ং বহু যোগীরা সেই মন্ত্র ইউজ করেন। আমি হয়তো পরমপিতা পরমেশ্বর সে আশীর্বাদ, সেই মন্ত্রটা কীভাবে অ্যাপ্লাই করবো, কীভাবে অ্যাপ্লাই করলে একটা মন্ত্রের মধ্যে সব লুকিয়ে আছে, আমি কিন্তু তাদের শিখিয়ে দেবো। 19 অক্টোবর যারা যোগাযোগ করতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন। খুব ভালো থাকবেন। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম।